নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা টিফিন রেসিপি থাকলে ছোটরা খুবই পছন্দ করবে। ছোটদের স্কুল টিফিনে বলুন আর সকালের জলখাবারে বলুন, এমন রেসিপি রাখতে পারেন, কিন্তু খুব খুব কম সময় বানিয়ে নিতে পারবেন। আর দেখুন একটু দেখাই, নরম জাস্ট তুলতুলে। আসুন সহজভাবে দেখে নেওয়া যাক। একদম ঘরে থাকা সামান্য উপকরণে বানিয়ে নিলাম। প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম। আর এখানে চিনি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে চিনিটা একটু মিষ্টি চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম 1 চিমটি পরিমাণ। আর ইস্ট দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এখানে কিন্তু কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, হাতে না হলে বেশি পরিমাণে লেগে যাবে। ওই জন্য ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন চামচটা তুলে নিয়ে এখন আমি ডলে ডলে মেখে নেব এভাবে। এখানে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। তো দেখুন একদম কাপড় কাচা করে মেখে নেওয়া হয়ে গেছে। তারপরে অল্প অল্প করে আবারও আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এইপর যখন মেখে নিচ্ছিলাম তখন কিন্তু নরম নরম ছিল। তারপরে এমন একটা ডো তৈরি হয়ে গেছে। তারপর হাতটা ঠিক মুঠো করে এভাবে হাতের মানে আঙুলের এইভাবে হাত চেপে চেপে একটু মেখে নিয়েছি। তারপর একটু রাউন্ড শেপ দিয়ে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে এটা একটু ভালোভাবে হাত দিয়ে কিন্তু গোল করে নিতে হবে, তাহলে মাজার দিক থেকে মানে খুব কম সময় ফুলে যাবে। আর একটু ফুলে নেওয়ার মানে গোল করে নেওয়ার পরে ওপর থেকে একটু হাতে তেল নিয়ে দিয়ে নেবো, তাহলে ডোটা ড্রাই হয়ে যাবে না, কিন্তু ভালো হবে। দেখুন একটু তেল দিয়ে নিলাম। আর এটা রেস্টে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের মতো। চাইলে কিন্তু সময় থাকলে বেশি রাখতে পারেন, আবার সময় কম থাকলে রেস্টে না রাখলেও কোনো ব্যাপার নেই। তবে সময় থাকলে কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। তারপরে দেখুন 30 মিনিট পরে, এটা কিন্তু 30 মিনিটের বেশি রাখিনি আমি, 30 মিনিটের কম ছাড়া বেশি হবে না। একদম পারফেক্ট ফুলে গেছে। মানে ঢাকাটা ভালোভাবে দিলে একদম বেশি ফুলে যাবে কম সময়ে। আর এটা ফুলে নেওয়ার পরে আমি এখন ভালোভাবে আবার মানে হাওয়াটা বার করে নেব। হাওয়াটা বার করে নেওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু হাতে তেল লাগিয়ে লাগিয়ে নিতে হবে। হাতে তেল লাগিয়ে নিয়ে তারপর আমি একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম। আর নিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার কারণ হলো হাওয়াটা বার করে নেওয়া, আর অন্য কোনো কারণ নেই। জাস্ট মাখা হয়ে গেছে। তারপর আমি একটু একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন। তো আমি কিছুটা লেচি সাইডে সরিয়ে রেখে আমি 2টো লেচি এখানে নিয়ে নেব। আর দেখুন এখানে কিছুটা লেচি সরিয়ে রেখে 2টো লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লেট বড় হলে বেশি করে লেচি নিয়ে নিতে পারেন। তো আমি ওই লেচিটা পরে বলে নিচ্ছি। আর এখানে একটা মানে কাগজ নিয়েছি, পেপার লেখালেখি করা। চাইলে কিন্তু এখানে দেখুন এখানে একটা প্লেট নিয়েছি। আর প্লেটের উপরে যে তেল ব্রাশ করে রাখা কাগজটা দিয়ে নিলাম। দিয়ে আমি এটা সাইডে সরে রেখে দিচ্ছি। এখন আমি এই যে রুটির ডোটা করেছিলাম আটার মাখাটা একটু হাতে করে নিয়ে এভাবে চেপে চেপে একটু লম্বা করে রুটির মতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন দিয়েও বেলে নিতে পারেন। তারপরে নেওয়ার পরে এইভাবে মানে ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে। একটু হাত দিয়ে ঘুরে রোল করে নিলে কিন্তু এটা অনেক বেশি সফট হয়। অবশ্যই সেম প্রসেসে বানানোর চেষ্টা করবেন, একদম পারফেক্ট হবে। আর রেসিপিটা সকলে পছন্দ করবে, ছোট বড় সকলে। আর আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপরে আবারও সেমভাবে আরেকটা রুটি এভাবে হাত দিয়ে বেলে নিচ্ছি। আর হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, আর তেলটাই দিয়ে নিতে হবে, না হলে কিন্তু মানে প্লেটে জড়িয়ে যাবে। তারপরে দেখুন একটু ভালোভাবে লম্বা করে বেলে নিয়ে আর এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি। তো আমার দুটো লেচি করেছিলাম, দুটোই করা হয়ে গেছে। এখন ওই যে পেপারের উপরে দিয়ে নেব। আর এখানে দিয়ে আবার একটু ওপরতে চাইলে কিন্তু তেল ব্রাশ করে দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। তো এভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিটের বেশি রাখার দরকার নেই, জাস্ট 10 মিনিট রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি এখন এটা ভালোভাবে ঢাকা দিতে হবে। আর মানে এটার উপর দিয়ে আবার একটু টাওয়াল বা কিছু গরম জিনিস চাপা দিয়ে রাখলে কিন্তু এটা কম সময়ে মানে 10 মিনিটেরও কম সময় লাগবে, যেহেতু আমরা কম সময়ে বানাতে চাইছিলাম তার জন্য। দেখুন 10 মিনিট পরে কতটা ফুলে গেছে, বাসনটা মানে ভরে গেছে। আর চিত্তলা বাসন নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন। তারপর একটা ছোটো হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে অল্প একটু জল দিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দেবো। আর দেখুন একটু জল দিয়ে নিলাম। এখনও কিন্তু এটা মানে গরম করতে দিইনি। এখন আমি গ্যাসটা অন করে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। মানে ঢাকাটা এমন ঢাকা দিতে হবে যেন ভাপানোর পরে জলটা যেটা এক্সট্রা জল পড়বে ওটা বাইরে পড়ে যায়। দেখুন একদম রেডি হয়ে গেছে।
আর এটা এখন অনেক বেশি গরম বলে আমি দেখাতে পাচ্ছি না, একটু দেখাবো, আর ছিঁড়ে দেখালে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আর প্লিজ আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে নেবেন, তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। আর একটু ছিঁড়ে দেখালে কিন্তু বুঝতে পারবেন যেটা কতটা তুলতুলে, আর খেতে কিন্তু ভীষণ মজার। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, বাচ্চাদের স্কুল টিফিনে পেট ভরা খাবার। আবার কিন্তু এটা কম সময় বানিয়ে নিতে পারেন, বা আগের দিন বানিয়ে পরের দিন বাচ্চার স্কুল টিফিনে দিয়ে নিতে পারেন। এটা বানিয়ে ঘরে তো রেখে দিলে এটা কিন্তু অনেক, মানে চায়ের সঙ্গে বলুন, হঠাৎ করে কেউ এলে দিতে পারেন। অসম্ভব মজার যাকে বলে, নরম তুলতুলে। আর আমি কাগজটা ভালোভাবে আগে ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে একটু ছিঁড়ে দেখাবো আপনাদেরকে। আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে কতটা তুলতুলে। আর এমনি ছেঁড়ার যখন কাগজটা ছিঁড়ছি তখন দেখেছেন যে কতটা মানে তুলতুল করছে। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে তো বলার কোনো অপেক্ষাই নেই, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে কিন্তু আমি ছিঁড়ে দেখাবো, জাস্ট দেখুন। এটা খেতে এতটা বেশি টেস্টি হয়েছিল, কিভাবে বলবো আপনাদেরকে, মানে বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করবে। তা বড়রা কিন্তু এটা কম পছন্দ করবে না, বড়রা খুবই পছন্দ করবে। ছোট বড় সকলের জন্য একটা পারফেক্ট রেসিপি। আর একটু মিষ্টি মিষ্টি করে বানালে এটা কিন্তু এর সঙ্গে কিছুই দিতে হয় না, জাস্ট শুধু এটা খেতে, মানে একটা খেয়েও মন করবে না, জাস্ট বানালেই শেষ, এমন একটা ব্যাপার। দেখুন কিচেন সাইডটা অসম্ভব মজার হয়েছে। আর আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন। নো ফেল রেসিপি, ব্যর্থ হবেন না। দোকানের থেকে বেশি স্বাদের হয় এইভাবে বানালে। জাস্ট হালকা হাতে একটু ছিঁড়ে দেখালাম।